নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে সকল নতুন পুরনো বন্ধুদের স্বাগত। আজকে দুপুরবেলা কি মেনু করব সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। সর্ষের তেল মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আলু কেটে রেখেছি, সেটা ভাজা বসিয়েছি। ওদিকে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে এসছে। এবার উচ্ছে আলু ভাজা করতে করতে ভাতটাকে মাড় গেলে নেবো, মানে ফ্যানটা ঝরিয়ে নেবো। এর মধ্যে এবার ফ্যান ঝরানো হয়ে গেছে। উচ্ছে আলু ভাজার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি ছোট ছোট স্কিপ করে দেখাচ্ছি কেটে কেটে বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মানে হয়ে যাবে বড়। ওই জন্য আমি কি দুপুরের মেনু করেছি সেই সব আপনাদের মাঝে তুলে ধরছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। উচ্ছে ভাজা হয়ে গেল। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে পটল ভাজা বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে পটল ভাজাও হয়ে গেল, নামিয়ে দেবো। পটল ভাজাগুলো সব হয়ে গেছে। এই পটল ভাজার তেলের মধ্যে আমি শাক বসিয়ে দেবো। শাকটা কুচিয়ে, পাট শাকটা কুচিয়ে নিয়েছি। এবার শাকটা বসিয়ে দেবো। সব আমার পটল ভাজা হয়ে গেছে। এবার শাকটা বন্ধুরা আমার আর দেখানো হলো না। শাকটা আমার করার সময় অনেক অসুবিধা, মানে একজন এসে গেছিলো, সেজন্য শাক বসানোটা দেখালাম না। পাট শাক নর্মালি শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, নুন মিষ্টি হলুদ দিয়ে, লঙ্কা রসুন পেঁয়াজ এসব দিয়ে আমি করেছি। পাট শাক যেরকমই সকলে করে সেরকমই, ওটা দেখানো হলো না। হয়ে গেছে, এবার গুছিয়ে নিলাম। পটল ভাজার পাশে আমি শাকটা রেখে দিচ্ছি। হয়ে গেল, 3টে পদ হয়ে গেল। এইবার লাস্ট হচ্ছে পটলের তরকারি। এবার শুকনো লঙ্কা গরম করে নিচ্ছি, সর্ষের তেল কড়াইতে, শুকনো লঙ্কা গোটা জিরে সাদা জিরে আর তেজপাতা দিয়ে পটলগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আলু ছাড়া করব পটলটা, এতে আলু দেবো না। যখনই আমার সবজিটা একটু বেশি হয় তখন আমি আলুটা বাদ দিয়েই করি। লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, পটল ভাজা নেড়ে চেড়ে একটু অর্ধেক ভেজে নিয়ে তারপরে হলুদ দিলাম, দিয়ে এবার তার ভালো করে ভাজবো। পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে। পটলটা নর্মালি পটল যেরকম করে রান্না করা হয়, শুধু একটু অন্যরকম করেছি, একটা জিনিস দিয়েছি তাতে। এরকম করে রেঁধে খেয়ে দেখবেন, পটলের তরকারিটা দারুণ লাগে খেতে, খুব স্বাদ হয়। পটলটা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, এবার টমেটো ছিল না বলে আমার নিজেরই বানানো সস, সেই সস দিয়ে দিলাম পটলের মধ্যে। নেড়ে চেড়ে জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দিয়ে, বললাম না নর্মালি যা পটলের তরকারি হয় সেরকমই আমি করছি। তার মধ্যে একটা জিনিস দিয়েছি, ওটার স্বাদ আরও বেড়ে গেছে। তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম। এই যে টক দই, 1.5 চামচের মতন টক দই, বেশি না, অল্প, যেহেতু পটলটা অল্প, অল্প টক দই দিয়েছি, নাহলে বেশি টক হয়ে যাবে। সস দিয়ে দিয়েছি যার জন্য কম টক দই দিলাম। দিয়ে ভালো করে নেড়েচে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই দুপুরের মেনু রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। একটু গরম জল দিলাম। জলের ওইটা কেন ওগুলো ভাসতে বলেন তো, মায়ের সে রান্না করি আর খুন্তিটা ওই গরম জলের মধ্যে রাখি, তো তার জন্য ওরকম মনে হলো। নোংরা কিছু না, টক দইরও একদম বাটিটা ধোয়া জল আছে। হয়ে গেছে। এবার একটু গুড় দিয়ে দিলাম আর একটু লাস্টে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেখুন পটল রসা মাখো মাখো পটল রসা হয়ে গেল। এরকম গরম ভাতে বা রুটিতে, পরোটায় দারুণ লাগে এরকম পটলের তরকারি। আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা সকলকে বলছি, নতুন বন্ধুদের বলছি, আমার পাশের সাথে থাকুন, আমার রেসিপিগুলো দেখুন আর আমাকে একটু সাপোর্ট করুন। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনটাও একটু টিপে দেবেন, তাহলে আমি আরও রেসিপিগুলো যে ছাড়বো আপনাদের মাঝে তাড়াতাড়ি পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপি। আমার পটলের রেসিপিটা হয়ে গেল বন্ধু। এবার বন্ধুরা, বাঙালির শেষ পাতে যে চাটনি, সেই চাটনির রেসিপিটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিলাম, আমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নেবো। একটু নুন আর হলুদ দেবো। হলুদ খুব স্লাইড দেবেন, না দিলেও হয়, আমি তো দিলাম একটু, আপনারা নাও দিতে পারেন।
ভালো করে নেড়ে চেড়ে ভেজে মানে কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। আমি জলটা একটু বেশি দিলাম, বেশি দেবো কেননা পাতলা করব, একদম পাতলা চাটনি, যেরকম আমের চাটনি পাতলা হয় সেরকম আমি করব আজকে। এটা ফুটে উঠেছে। তারপর আমি বাতাসা দিয়ে দিলাম, নকুনদানা বাতাসা। এবার ভালো করে ফুটবো, খুব ভালো করে ফুটাতে হবে একদম। আর 2-4টে আম আমি এরকম চিপে চিপে দেবো, আর আমগুলো গোটাই রাখবো। ভালো করে ফুটে ওঠার পর সামান্য একটু আমার মশলা করা ছিল আচারের, সেই মশলাটা দিয়ে দেবো, বেশি না, ছোটো চামচের 1 চামচ, একটুখানি, বেশি না, সেন্ট আর স্বাদটা বেড়ে যাবে। হয়ে গেল চাটনিটা, এবার ঢেলে নেবো। দেখুন পাতলা হয়েছে কিন্তু খুব খেতে স্বাদ হচ্ছে। এবার দুপুরের মেনুটা দেখাচ্ছি। শোনো, আজ দুপুরের মেনুতে কি আছে? গরম গরম ভাত, এই গরম গরম ভাত করেছো, এই ডাল, উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, পাট শাক ভাজা, পটলের তরকারি আছে। এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো, দেখবেন রেসিপিটা আমি করেছি। আর এইটা আমের চাটনি, আমের চাটনি ভালোই, একটু অন্যরকম ভাবে করেছি। নিরামিষের উপর তো ভালোই, দেখবেন মোটামুটি ঠিকই আছে। একটু অন্যরকম ভাবে করেছি, দারুণ লাগবে খেতে। দেখবেন সবাই ভাতটা বাড়ি বন্ধুরা, খেলা হয়ে গেছে অনেক, ভাতটা বড় এবার।